তো এখন আমরা 5 নম্বরের সমাধান দেখব। তো এর আগে আমি 1 থেকে 4 নম্বরের সমাধান দেখিয়েছি। তো এটা তোমাদের 19-10-এর। তো 5 নম্বরে কি বলা আছে দেখো। 5 নম্বরে বলা আছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনারটি থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তো আমরা এটা এই কোশ্চিনটা অনুসারে যদি একটি চিত্র অঙ্কন করি, তো কোশ্চিনে কি বলছে, একটি মিনার, মনে করো যে এইটা একটি মিনার, হ্যাঁ। তো বলছে মিনারের পাদদেশ মানে নিচের যে বিন্দু এটাকে বলা হয় পাদদেশ থেকে কিছু দূরে। তো একটি মিনার, তো মিনারের পাদদেশ আমরা নিলাম, মিনার থেকে কিছু দূরে মানে পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থান, মনে করো পাদদেশ থেকে কিছু দূরে, মনে করো যে এটা একটি স্থান, হ্যাঁ। এই স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ, মিনারটির শীর্ষ কোথায়, এটা, তো এটার উন্নতি কোণ, তো আমি আঁকাই, যেহেতু হাত দিয়ে আঁকাচ্ছি একটু বাঁকাতেরা হতে পারে, তোমরা অবশ্যই স্কেল দিয়ে আঁকাবে। এটা হলো শীর্ষের উন্নতি কোণ, কোনটা এদিকে উন্নতি কোণ 30 ডিগ্রি। তো এখনও কোণ হয় নাই, কোণ কেন হয় না, কারণ আমরা পাদদেশ থেকে এখনও এই রেখাটি অঙ্কন করি নাই, অবশ্যই এটা অঙ্কন করে নিবা। দেখো উন্নতি কোণ কোনটি, যেটি শীর্ষ থেকে ভূমি পর্যন্ত এসেছে, এখানে যে কোণ উৎপন্ন হবে উপরের দিকে এটি হলো উন্নতি কোণ, এটা হবে কি উন্নতি কোণ। তো এই উন্নতি কোণ কত, 30 ডিগ্রি, তো এটি হলো 30 ডিগ্রি, হ্যাঁ। এবং মিনারটির উচ্চতা কোনটা, এই যে এবি, যেহেতু এটা মিনারের পাদদেশ তার মানে এটা উপরের দিকে, তার মানে এটি উচ্চতা হবে কত, 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত, মিনার থেকে এই স্থান মানে সি এর স্থানের দূরত্ব কত, ধরো যে এক্স। তো আমরা এখন লিখে নেই যে ধরি বা মনে করি, তো মনে করো যে মিনার থেকে ওই স্থানের দূরত্ব সমান সমান আমরা ধরে নিলাম কত, এক্স মিটার, হ্যাঁ, অবশ্যই মিটার, দূরত্বের একক মিটার। তো এখন কি চাইছে, এটারই মান চাইছে। এখন দেখো আমরা জানি যে সব সময় এই কোণটা কি হয়, 90 ডিগ্রি হয়, আর এটা সমকোণী একটি ত্রিভুজ। আমরা জানি সমকোণের বিপরীত বাহু হলো, এটি হলো অতিভুজ। সবসময় মনে রাখবা যে কোণটি দিবে থিতা কোণ, এটাই হলো থিতা কোণ, এখানে দেওয়া আছে কোণটা 30 ডিগ্রি, এই কোণের বিপরীত বাহু হলো সবসময় লম্ব, এই কোণের বিপরীত বাহু হলো লম্ব, তার মানে এটি হলো লম্ব আর ভূমি হলো এক্স। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটার সমাধান করি। তো এখানে কার কার মান দেওয়া আছে দেখো, থিতার মান দেওয়া আছে, লম্ব এবং ভূমি। তো লম্ব এবং ভূমি সম্বলিত আমাদের যেই ত্রিকোণমিতিক অনুপাত আছে সেটি হলো ট্যান থিতা, কারণ আমরা জানি ট্যান ইকাল টু লম্ব ভাগ ভূমি। তো আমরা জানি ট্যান থিতা ইকাল টু লম্ব ভাগ ভূমি। অতএব এখন লিখো, এখানে থিতার মান কি আছে, থিতার মান কত, 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, হ্যাঁ। আর লম্ব কত, এখানে লম্ব হলো 26, আর ভূমি আমরা এখানে কত ধরেছি, এক্স, অতএব ভূমি হলো এক্স। তো তোমরা এগুলো এখানে লিখে নিতে পারো, হ্যাঁ, এখানে তোমরা সাইডে লিখে নিতে পারো, যে এখানে সাইডেও লিখে নিতে পারো এবং এই যে আমরা জানি আগেও লিখে নিতে পারো, যেখানে লিখে নেবা সেখানেই হবে। এখানে ছাব্বিশ মিটারকে মিলে প্রকাশ করা হয়। ওকে, তো এখন মানগুলো বসাই দাও, আমি অলরেডি মান বসাই দিয়েছি। তো ট্যান 30 ডিগ্রির মান আমরা কত জানি, 1/√3। তো অবশ্যই তোমরা এটা দেখে নিবা, আর এই মানগুলো অবশ্যই মুখস্থ রাখবা। তো এখানে 26/x, তো আর গুণ করে দাও, যেহেতু আমাদের এক্স এর মান লাগবে, তো এক্সকে সবসময় কি যার মান বের করবো তাকে বাম পাশে, সবসময় হাতের বাম পাশে নিয়ে আসবে। তো এক্সকে এই পাশে নিয়ে আসবে, এক্সের সাথে 1 গুণ হলে এক্স হবে, আর এই √3 সাথে 26 গুণ হলে 26√3। তো এখন এটাকে তোমরা এভাবে অ্যান্সার করে দিতে পারো, অথবা লিখতে পারো যে 26 গুণ √3 মান কত। তো তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবা। তো এখানে হবে
0.7320 তারপর তোমরা এই 26-এর সাথে এটা গুণ করে দাও। অবশ্যই তোমরা ক্যালকুলেটরে এর ফুল মানটার সাথে 26 গুণ করে দিবা। আমি যেহেতু এখানে অল্প কয়েকটা লিখেছি, তো ক্যালকুলেটরে যখন তোমরা √3 দিয়ে ইকুয়াল চিহ্ন দিবা তখন একটা বড় মান আসবে, সেটার সাথে 26 গুণ করে দিবা, তাহলে আসবে 45 দশমিক। অতএব তোমরা এখানে লিখতে পারো যে এখানে এক্স, অতএব এক্স সমান সমান 45.033। আর লেখা লাগবে না, তোমরা এত দূর লিখে প্রায় লিখে দিবা। হ্যাঁ, ও এখানে অবশ্যই মিটার লিখবা, এত মিটার। হ্যাঁ, এখানে অবশ্যই উপরে এখানে মিটার লিখে দেবা, এত মিটার প্রায়। তো এটি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।